হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নতুন একটা অ্যাপ্লিকেশন পরিচয় করে দিব। সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি সকল ধরনের পোস্টার ব্যানার তৈরি করে শুভেচ্ছা জানাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের যত শুভেচ্ছা রয়েছে, যেমন ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, ঈদ মোবারক, মানে সকল ধরনের শুভেচ্ছা আপনার পোস্টার তৈরি করে আপনার ছবি বসে বাংলাতে আপনার নাম ঠিকানা বসে শুভেচ্ছা জানাতে পারবেন। অসাধারণ একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একটা তৈরি করেছি, এই যে দেখতে পাচ্ছেন। আপনি যে দল করেন সেই দলের নেতার ছবি থাকবে, এমনকি আপনার ছবি দিয়ে নিচে দেখতে পারবেন আপনার নাম বসিয়ে ঠিকানা বসিয়ে আপনারা এরকম ভাবে পোস্টার তৈরি করে শুভেচ্ছা জানাতে পারেন। তো কিভাবে আপনারা পোস্টার এবং ব্যানার তৈরি করবেন সম্পূর্ণ কাজটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, কথা না বাড়ি। তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর নিচে চার্জ বার প্রেজেন্ট বা উপরে যেখানে থেকে আপনারা চার্জ বারে চার্জ করবেন ঈদ মুবারক। ঈদ মুবারক পোস্টার লিখে আপনারা চার্জ করে দিবেন। দেখতে পারবেন এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নিবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে ব্যাক করব। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা যা এই অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে দিবেন। অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করার পর কিছুটা প্রসেস অনুসরণ করতে হবে। তারপর এরকম ওপেন হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পোস্টার রয়েছে, দেখতে পাচ্ছেন। সব ধরনের পোস্টার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, যেমন ১৬ ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, ঈদের শুভেচ্ছা ব্যানার, পোস্টার সব কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কিভাবে আপনার ছবি দিয়ে নাম বসে ঠিকানা বসে কিভাবে তৈরি করবেন, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এর জন্য আপনারা এখান থেকে যে ফর্মটা আপনার পছন্দ হয় বা পোস্টারটা পছন্দ হয়, সেই পোস্টারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এটাতে সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখতে পারবেন আনলক নামে একটা অপশন রয়েছে, জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পর একটা অ্যাড আসবে। তো এটা আপনারা উপরে ক্রস চিহ্নের উপরে ক্লিক করে অ্যাডটাকে কেটে দিবেন। তো অ্যাডটা কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পারবেন ওপেন নাও একটা অপশন রয়েছে, জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পাবেন দুটো অপশন চলে আসবে। একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে গ্যালারি। তো জাস্ট আপনারা গ্যালারির উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার যে ছবিটা দিয়ে পোস্টারটা তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিবেন। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনারা ক্রপ করে ছবিটাকে সুন্দর মতো বসিয়ে নিবেন। তারপর উপরে দেখতে পারবেন ডান অপশন রয়েছে, জাস্ট এই ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু পোস্টারে কিন্তু আপনার ছবিটা চলে আসবে। তারপর আপনার ছবিটা সুন্দর মতো পজিশন মতো বসিয়ে নিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেরকম ভাবে বসিয়ে নিচ্ছি, সেম আপনারা এরকম ভাবে বসিয়ে নিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবিটাকে বসিয়ে নিয়েছি। এরপর নিচে দেখতে পাবেন নাম বসানো অপশন রয়েছে বা ঠিকানা আপনি এখান থেকে বসিয়ে নিতে পারবেন। তো প্রথমে আপনারা নামটা বসিয়ে নেবেন। নাম বসানোর জন্য উপরে দেখতে পারবেন একটা অপশন রয়েছে, এখানে আপনার নাম লিখুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারফেস আসবে, আপনারা এখানে নামটা বসিয়ে দিবেন। তো আমি নামটা বসিয়ে নিচ্ছি। তো নামটা বসানোর পর আপনারা এই ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নামটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা ঠিকানাটা বসিয়ে দিবেন। তো ঠিকানাটা বসানোর জন্য এই যে নিচে দেখতে পাবেন এখানে আপনার পদবী ঠিকানা লিখুন, জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পর আবার এরকম পেজে নিয়ে আসবে। আবার আপনারা আপনাদের ঠিকানাটা এখানে লিখে দিবেন। আবার আপনারা ডান অপশনে ক্লিক করবেন, ঠিকানাটা কিন্তু বসা যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে কিন্তু বাংলাতে নাম সহ ঠিকানা এখানে বসে গেছে। আপনার ছবিটাও কিন্তু এখানে সুন্দর মতো বসে যাবে। তারপর আপনারা সেভ করে নেবেন। তো সেভ করার জন্য উপরে দেখতে পাবেন সেভ অপশন রয়েছে, জাস্ট এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর একটা অ্যাড আসবে, অ্যাডটাকে আপনারা কেটে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন চলে আসছে, ভিউ ইমেজ, শেয়ার ইমেজ, ডিলিট ইমেজ, সেট এস ওয়ালপেপার। আপনারা চাইলে আপনাদের মোবাইলে ওয়ালপেপারও সেট করতে পারেন। আবার আপনারা গ্যালারিতে নেওয়ার জন্য এই যে ভিউ ইমেজ এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পোস্টারটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পোস্টার তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে, টিকটকে আপলোড করি তাহলে কিন্তু সবাই দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা পোস্টার তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনারা এখান থেকে যত খুশি তত ব্যানার বা পোস্টার তৈরি করতে পারবেন যেকোনো দিবসে। খুবই একটা অসাধারণ অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনার সকল ধরনের শুভেচ্ছা জানাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।